হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের দেখাবো চাল কুমড়ো ভাপা সর্ষে বাটা দিয়ে কীভাবে করব। এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা একটু নুন হলুদে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো হলুদ, নুন, সর্ষের তেল মাখিয়ে নেব। এখানে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা সম্পূর্ণ হবে সর্ষের তেল দিয়ে। এই মশলা সম্পূর্ণ ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি এই চাল কুমড়োর মধ্যে এই যে মাঝখানে যে পকেট করা রয়েছে এর মধ্যে আমি ভরে নেব এই সর্ষে বাটাটা। তোমাদের পকেটের মধ্যে ভরে পরে দেখাচ্ছি। আমি এইভাবে এবার দেখো পকেটের মধ্যে করে ভরে আমি সম্পূর্ণ চাল কুমড়োগুলো ভরে নিচ্ছি। দেখো বন্ধুরা, সবটার মধ্যে সব পকেটগুলোর মধ্যে আমি সর্ষে বাটা ভরে দিয়েছি। এবার যেটুকু বেঁচে রয়ে গেছে আমার সর্ষে বাটা, সেটা আমি সম্পূর্ণ চাল কুমড়োর মধ্যে মিশিয়ে দেব। দেখো এখানে সম্পূর্ণ চাল কুমড়োর মধ্যে মিশিয়ে নেওয়া হয়েছে, ভালো করে মাখিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি কড়াইতে তেল ঢেলে দেবো। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি খুব সামান্য তেল দিয়ে দেবো, তার কারণ হচ্ছে চাল কুমড়োর মধ্যে তেল দেওয়াই ছিল। এখানে তেল গরম হয়ে গেছে। এবার আমি সম্পূর্ণ চাল কুমড়োগুলো সব ঢেলে দেবো। এখানটা একটা একটা করে সাজিয়ে দিয়ে দেবো। দেখো সম্পূর্ণ চাল কুমড়ো আমি সাজিয়ে দিয়েছি। যে মশলা থেকে গেলে সেই মশলা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। এবার আমি চলে আসলাম 5 মিনিট পর, আবার ঢাকনা খুলে দিলাম। খুলে দিয়ে এগুলোকে আমি উল্টে দেবো। এখানে সবগুলো উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো আবার 5 মিনিটের জন্য। আমি আবার চলে আসলাম 5 মিনিট পর। তোমাদের ঢাকনা করে দেখে দিচ্ছি কেমন হয়েছে রান্নাটা। এটা ঠিক এরকম ভাজা ভাজা টাইপের আসবে। দেখতে দেখো কত দারুণ লাগছে, আর দেখো সব সিদ্ধ হয়ে গেছে একদম। তো আমাদের মোটামুটি এই রান্নাটা রেডি। আমাদের চাল কুমড়ো রান্না ভাপা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের নামিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই রান্না তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্লিজ 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 তোমার সাবস্ক্রাইবটা করে দিও। টাটা। তো আমার রান্না পুরো কমপ্লিট।